सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी নমস্কার, আমি অদিতি ব্যানার্জি। আমি ভারতী বিদ্যা মন্দির স্কুলে ক্লাস 3 স্টুডেন্ট। আজ আমি আপনাদেরকে রবীন্দ্রসঙ্গীত গান ও জোনাকি গানটি গেয়ে শোনাব। নমস্কার। কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা হাসবো আবার। রংচটা হোক শ্যাওলা ধরা, ভীষণ তবু প্রিয়। স্কুল বাড়িটা কেমন আছে, পারলে খবর দিও। বেঞ্চিগুলো শূন্য ফাঁকা, ধুলোয় মাখামাখি। ব্ল্যাকবোর্ডে কই চকের আঁচল, ঘুলঘুলিতে পাখি। সিঁড়ির ছিঁড়ি বিচ্ছিরি খুব, ঝুল ময়লায় ঢাকা।
স্কুল মাঠে নেই একজনও কেউ, চারদিকেতে ফাঁকা। ঝগড়া বিবাদ খুনসুটি আর কোথায় টিফিন চুরি? কেমন আছে নিতাই দাদা যে বেচে ঝালমুড়ি? আইসক্রিমের বাক্স গাড়ি হুমড়ে খেয়ে কিনি। রহিম চাচার খবর জানো? সবাই তাকে চিনি। সুযোগ পেলেই আমার মতো ছুটতে গিয়ে কেন আলুর দম ও ঘুগনি আনে। নরেনদাকে চেনো? নিতাই দাদার রহিম চাচার চাল হাঁড়িতে ফোটে। হাহাকারের এই দিনেতে খাবার তাদের জোটে। পরশু আমার জন্মদিনে দিইনি কামড় কেকে। মায়ের ভীষণ ইচ্ছে ছিল, আমি গেলাম মেকে। কেকের টাকায় চাল কিনে দাও, বাইনাতে পাই সারা। বাপির সাথে চাল বিলোলাম, কাছে বস্তি পাড়া। একলা এখন সারাক্ষণই ল্যাপটপে বই পড়ি। গান শুনে যাই, বই পড়ে যাই, এগোয় কোথা ঘুরি? কোচিং স্যারের জ্ঞানের ঝুলি অনলাইনে উপর। টিভির ক্লাসও পাঞ্ছে লাগে, নিরস স্তব্ধ দুপুর। দেখতে দেখতে ভাবছি কত, ভাবতে ভাবতে দেখা। খাঁচায় যেন একটি পাখি, ভীষণ লাগে একা। থাকুক ভালো স্কুলের বাড়ি, বেঞ্চি টেঞ্চি গুলো। আসবো হাসবো ছুটবো খেলবো, ফুটবে তখন ফুলও। খুব দূরে নেই, আসছে সেদিন, গোমড়া মুখ হাসবে। সবাই তখন আসবে কাছে, সবাই ভালোবাসবে। সবাই তখন আসবে কাছে, সবাই ভালোবাসবে। নমস্কার। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঠেলেছ, কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নাও তো সূর্য নাও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপনারই জেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। অন্তরে যে শক্তি আছে তারই অবেশ পেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি আধারে বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নগো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। নমস্কার, আমার নাম অ্যানা ভট্টাচার্য। আমি একটা গান করছি নজরুল গীতি। আমার গানের মালা আমি করবো কানে দান। আমার গানের মালা
ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ ঘনিয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ গিয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে ওই যে কার আসতেছি ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে যাদের গোজে যাবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলবার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখাই না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেল ওই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নমস্কার, আমি ক্লাস 4-এর রাজন্যা গাঙ্গুলি কবি সুকুমার রায়ের লেখা কবিতা সঙ্গীহারা আবৃত্তি করে শোনাচ্ছি। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাড়ি চাচার মুক্তি কেন ম্লান। দেখছো নাকি আমার সাথে সবাই করে গাড়ি, তাই তো আমার মেজাজ খেপা, মুক্তি এমন হাড়ি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেটা, চেঁচায় মিছি মিছি, হল্লা সুরে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে। মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙের মতন দেমাক দেখে মরি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, দেখলে আমি তফাৎ হটি অমনি 25-7। এতক্ষণে বুঝতে পারি ব্যাপার খানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ, নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা,
গাঙ্গুলি। আমি সুকুমার রায় লেখা কবিতা পড়ার হিসেব আবৃত্তি করে শোনাচ্ছি। ফিরল সবাই স্কুলেতে, সাঙ্গ হলো ছুটি, আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দমতন, কেউ পড়েছেন অল্প। কেউ বা তেরে গড় গড়িয়ে মুখস্থ কয় ছাড়া, কেউ বা কেবল কাচুমাচু মোটে না দেয় সারা। গুরুমশাই এসেই ক্লাসে বলেন, ওরে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই। গদাই ভয় চোখ পাকিয়ে খাবড়ে গিয়ে শেষে বললে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। মামার বাড়ি যেমনি যাওয়া অমনি কাছে চড়া, এক্কেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া। নমস্কার। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছে কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। নমস্কার। কবিতা অপরাজিতা, কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদি দু চোখ টিভি পর্দার ঝলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা নটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা, দেখলি না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, থম দুজো ধরো ধরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এই কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। প্রণাম।
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার ঠালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তরফ। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ওকে। সবাই জানি বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাড়া, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চার ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার, আমি অভিরূপ রায়। আমি এখন বীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা পোকার ইচ্ছা পাঠ করে শোনাবো। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জয় নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, ছাত্রে করি মস্ত দিলি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তীরে, সবাই বলেন মন দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই ইচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। নমস্কার। কবি সুকুমার রায় কি মুশকিল সব লিখেছে এই কেতাবে, দুনিয়ার সব খবর যত। সরকারি সব আফিসখানা কোন সাহেবের কদর কত, কেমন করে চাটনি বানায়, কেমন করে পোলাও করে, হরেক রকম মুষ্টি যোগে বিধান দিচ্ছে ফলাও করে। সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা খেতা, পূজা পার্বণ তিথি হিসাব ছাত্র বিধি লিখছে এটা, সব লিখেছে কেবল দেখো পাচ্ছি নেকো লেখা কোথায়। পাগলা সারে করলে তারা কেমন করে ঠাকা বোতায়। আকাশ
Good morning, teacher. Today I'm going to tell a poem about Where the Mind is Without Fear, written by Rabindranath Tagore. Where the mind is without fear, the head is held high. Where the knowledge is free, but the world is not, has been broken up into the fragments. Into the narrow domestic world, where the word come out from the truth of depth. Into the tireless strivings, where the earth stretches its arm toward the perfection. In the clear streams of reason, where the has not lost its way. Into the dreary desert sand of the dead habit, where the mind is led forward by three. When every winning thought and action, in the heaven of freedom, let my father country awake. Thank you. रुक गए बीच में वो काट Hello, my name is Zahuna Chattopadhyay, class 3, section A, roll number 2. চোর ধরা সুকুমার রায়। আরে ছি ছি, রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়া চুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক কমে যায় খাওয়ারের ভাগেতে। রোজ দেখি খেয়ে গেছে, জানি না কো কারা সে, কালকে যা হয়ে গেল ডাকাতের বারাসে। 5খানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 জিভে গজা, গুটি 2 মন্ডা। আরো কত ছিল পাতে, আলু ভাজা ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি পাতাখানা শূন্যি। তাই আজ খেপে গেছি, কত আর পারবো, এতদিন শোয়ে শোয়ে এইবারে মারবো। খাড়া আছি সারাদিন, হুঁশিয়ার পাহারা, দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা। রামু হও দামু হও, ও পাড়ার ঘোষ বোস, যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস। খাটবে না জারি জুড়ি, আটবে না মার প্যাঁচ, যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব ঘ্যাচ ঘ্যাচ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে। রোজ বলি সাবধান, কানে তবু যায় না, ঠেলাখানা বুঝবি তো, এইবারে আয় না। নমস্কার।